বরিশালে এক প্রভাবশালীর ভয়ে একটি গ্রামের শত শত পরিবার জিম্মি হয়ে রয়েছে। তার বিরুদ্ধে কোনো কথা বললেই মারধর সহ চলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি। প্রভাব খাটিয়ে একাধিক পরিবারের জায়গা দখল সহ বিভিন্ন সময়ে চাঁদা আদায়ের অভিযোগ করেছে এলাকাবাসী। প্রভাবশালী মোক্তার সহ তার 4 ভাইয়ের অত্যাচার থেকে মুক্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। বরিশালের আগুলঝাড়া উপজেলার বাগদা ইউনিয়নে সম্প্রতি গত 22 জানুয়ারি হাতে রড নিয়ে জমি দখলে নেমেছিল মোক্তার সর্দার সহ তার ভাইয়েরা। এক ভাইয়ের হাতে ছিল দেশীয় ধারালো অস্ত্র। সম্প্রতি এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরে রোববার 30 জানুয়ারি বিকালে সাতলা বাগদা সড়কে বাগদা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিউদ্দিন ধামার বাড়ির সামনে 4 শতাধিক লোক রাস্তায় প্লেকার্ড ফেস্টুন হাতে মোক্তার সহ তার ভাইদের অত্যাচারের হাত থেকে মুক্তি চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। মোক্তারের অপরাধের কথা তুলে ধরে তাকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মোক্তার আলী সর্দার ভূমিদস্যু দীর্ঘদিন যাবৎ আমাদের জমি অন্যায়ভাবে খাইতে আছে। আমরা গেলে মারধর করে এবং হামলা মামলা ভয় দেয়। প্রত্যেক ঘরে ঘরে এই মামলাগুলো ঢুকাই দিছে। এই এলাকার লোক দীর্ঘদিন যাবৎ এই মোক্তার গ্রুপের মোক্তারের ভাই সহ এরা কিছু লোক এরা যে কোনো ব্যাপারে জায়গা জমি যাই এই 2-3টে মার্ডার হয়েছে, এই মার্ডার 3টেও ওরা সংগঠিত করছে। করিয়া এই বাড়ি ঘর সম্পূর্ণ ওরা লুটতরাজ করিয়া নিয়ে গেছে। এবং এখন আমরা সাধারণ কিছু লোক আছি, এরাও বাঁচতে পারতেছি না। আমাদের জায়গা জমির পর হামলা করে। যদি এই কেউ আমরা প্রতিবাদ করতে চাই, ওরা 20-25 জন আজকে জামাই পরে আমাদের এবং আমাদেরকে মারধর করে বিভিন্নভাবে অত্যাচার হ্যারাসমেন্ট করতে, ভূমি দখল করে, মানুষের টাকা নেয়, এই মামলার তদবির করে, মামলা বাজাই দেয় এবং বিভিন্নভাবে টাকা পয়সা নিয়ে মানুষকে হ্যারাসমেন্ট করে। এই ভূমিদস্যু সন্ত্রাস এর বিচার চাই মোক্তার সর্দারের। আমরা দক্ষিণ বাগদার লোকেরা সবাই চাইতেছি। 14 পুলিশকে আমরা খাইয়ে আসতেছি। জমিলে একটা ফালতু একটা মানে জাল দলিল করিয়া ওরা ভাগ্য করিয়া খাইতেছে। আমরা জমির কাছে চাইছি না, আমরা কম দল মানুষ, বিশেষ করে আমরা এক ঘর লোক। ওরা মানে এই মোক্তারের আত্মীয় স্বজন, জামাই জন, বাচ্চা কারিগর, হ্যাঁ আরো লোকজন আছে, এরা খাইতেছে। বর্তমানে গুরু জুলুম অত্যাচার করে, মারধর করে, জায়গা জমি জোর দখলে খায়, লিজ করছে পরের জায়গায়, বাইরে ব্যাগ লিজ সরকারে যাওয়া যায় না, মাছ ধরা যায় না, জোর দখলে খাইয়ে না। মিথ্যাটা কইয়া মার্কেটের গিয়া ফয়সালা কথা কইয়া আমাদের 30,000 টাকা দেবে, 30 পয়সার উপকার ও করে দেয়। আমি অনেক গরিব, আমার স্বামী আতের বিদেই খায়, বুঝলেন, দিন খাই। এই আমার 30 পয়সার উপকার ও করে নাই। আমি এই বিচারটা চাই আপনার করতেন। আমি আইনের হাতে গেছি, ভাঙ্গে সুর গিয়া সব নিয়ে গেছে। আরো আমার পুতের বউ মারছে, আমারে মারছে ওই মোক্তার। আজকেও এই কথা কইছি, আমার পোলা বউ হেরা ঢাকা চলে গেছে কামাই খাবে, ডাঙ্গর পোলা ডাঙ্গর বউ হেয়ে থইয়া হেরা এখন ঢাকা দিয়ে থাকে। আর আইসা আমার পোলা বউ বাড়ি ঘরে থাকতে না, বাড়ি ঘরে হাঁটু নাই, হ্যাঁ বিভাগ ভাঙ্গেছি। আমাকে অনেক অত্যাচার করতেছে, অবজন্য আমরা ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারি না। আমাকে জায়গা নিয়ে অনেক টানাটানি করতে আছে, এর সুখ বিচার চাই। আমরা এই যে জায়গা আমরা খাইতে পারি না, আমার দেওয়ার বাসুর শ্বশুর সবাই যায়, সবাই অত্যাচার করে মার্কে ধাওয়াই দেয়। ঠিক আছে, এখন আমরা পারি না, এই জন্য আপনারা সরকারের কাছে বিচার চাই যে আমাকে জায়গাটা আপোষে চাই। আমরা মারামারি ধরাধরি করতে চাই না। চাঁদা আদায় সহ ভূমি আত্মসাৎ করার কথা বললেন ইউপি মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমি ইউপি সদস্য, আমি সরকারের কাছে দাবি জানাই যে এই মোক্তার আলী সর্দারের কারণে এরা 4-5 ভাই, এদের কারণে মানুষ অনেক হয়রানি হয়। এই কেস মামলায় এই থেকে মুক্তি চাই এবং এর বিচার আমি চাই। সরকারের কাছে এই আমার অনুরোধ এবং এই আমার দাবি। আমার নাম আব্দুর রব মিয়া, আমি এই বাগদা ইউনিয়নের 1 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সেক্রেটারি দীর্ঘ 22 বছর। এই মোক্তার
একটি মুজিব কোটের মতন একটি জামা গায়ে দিয়া সে এই বিভিন্ন লোকের বিভিন্ন মামলা ভয় ভীতি দেখাইয়া থানা পুলিশের ভয় দেখিয়া প্রত্যেকটা মাসে অন্তত 50 থেকে 1 লক্ষ টাকা চাঁদা আদায় করে মানুষের কাছ থেকে এবং বিভিন্ন লোকের জমি জমা দখল করে এবং ভয়ভীতি দেখায়। আমরা এই প্রশাসনের কাছে আমাদের দাবি, আমরা এই সন্ত্রাসের বাহিনীর হাত থেকে এই এলাকাবাসীর মুক্তি চাই। এই জন্য আমরা এলাকাবাসীরা আজকে মানববন্ধন করছি। আমরা বহুদিন পর্যন্ত তার এই প্রায় 15-20 বছর পর্যন্ত এই সীমানা ভাঙ্গার খাল এটি দখল করে খাবে, 100 বিঘা ইরির ব্লক জোর জুলুম থেকে ধান পান কাটতে নেবে, এই খালের মাছ কোনো কর্তৃক সম্পত্তিতে যাইতে দেবে না, ভূমি দখল এটা তার পেশা এবং এই আমরা এই অত্যাচারের বিচার চাই। এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আজকে মানববন্ধন। অভিযোগ অস্বীকার করে তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত মুক্তার সর্দার। ওরা অনেক লোক, ওরা আমাদের অনেক হয়রানি করতে আছে। আমি কোন জায়গায় 1% জায়গা আমি জীবনে বইতেও নামি না, খাইও না। ওরা মিথ্যা অপবাদ দিতেছে, এর বিচার চাই আমি। আমি কোন জায়গা জীবনে বইতে নামি নাই, 1% জায়গাকে বেশি খাই নাই। ওরা হাজার হাজার লোক অগঘোষিতে এইয়া আমাকেও মানে হয়রানি করার জন্য এই সমস্ত চেষ্টা করতেছে ভাই। আমি তো খাইয়ে থাই, আমি যে কোনো বিচার হোক আমি মানবো। আমি যে জীবনে বইতে যাইয়ে থাই, কোনো বইতে নামকে থাই, তাহলে আমার যে বিচার কেন আমি মানবো। কিন্তু নইলে মিথ্যা কেন আমার বিরুদ্ধে হয়রানি করে, আমার বিরুদ্ধে সমালোচনা করে, এর আমি আপনাদের বিচার চাই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পুলিশ পরিদর্শক মাজহার ইসলাম। একটা অভিযোগ আসছে মোক্তারের বিরুদ্ধে, যেটা হচ্ছে তিনি নাকি ভূমিদস্যু আর এলাকার লোকজন তার কাছে জিম্মি। এই বিষয়ে আমরা কোনো রকমের অভিযোগ পাইনি। যদি কেউ অভিযোগ দেয় তাহলে আমরা সেটা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নিব। খুব দ্রুত সময়ের মধ্যে শত শত পরিবার জিম্মি হয়ে থাকা প্রভাবশালীর হাত থেকে মুক্তি করবে প্রশাসন, এমনটি প্রত্যাশা ভুক্তভোগীদের।